বন্ধুরা, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল ঘন্টায় 100 থেকে 140 কিলোমিটার গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল মাঝ বরাবর আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, বাংলাদেশের সমস্ত জেলায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আমফানের থেকেও এই ঘূর্ণিঝড় রেমাল একটা ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে অফিসিয়ালিভাবে ডিটেলস আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যা আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ শুক্রবার 24 তারিখ দেখতে পাচ্ছেন, 24শে মে শুক্রবার একদম সকাল সকাল দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু একটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই নিম্নচাপের হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো প্রায় ঘন্টায় 80 কিলোমিটার অর্থাৎ 70, 78, 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি পোর্ট ব্লেয়ারে প্রচুর পরিমাণে পড়েছে, এদিকে শ্রীলঙ্কা, দক্ষিণ ভারতের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে এবং এই নিম্নচাপের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের দিকেও কিন্তু পড়তে শুরু করেছে আজ থেকেই। তো বুঝতেই পারছেন আজ থেকেই আবহাওয়ার একটা বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা মায়ানমার, এদিকে উড়িষ্যা এবং এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে, যা আগামীকাল অর্থাৎ আজ মাঝরাত বা আগামীকাল একটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। যখন এটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে তখন তো সমুদ্র উত্তাল থাকবেই। তো আগামীকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলের যারা বসবাসকারী রয়েছে তাদের জন্য কিন্তু সতর্কবার্তাও জারি করা হয়েছে। সমস্ত প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলার জন্য। পাশাপাশি মৎস্যজীবীদের আজ থেকে তো একদম সমুদ্রে যেতে মানা করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের আমরা বৃষ্টি বজ্রমুট করে যদি দেখি দেখতে পারবেন যে আজকে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে, বিশেষ করে মায়ানমার থেকে শুরু করে উড়িষ্যা, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। উপকূলের জেলা সুন্দরবনে একটা এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এর জেরে জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আজকে রয়েছে। তবে আমরা দেখে নেব যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এটা 26 তারিখ রবিবার যখন একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের মাঝ বরাবর এগিয়ে যাবে এবং যে ল্যান্ডফলটা যেটা আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একদম ঠিক মাঝখানের এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে। তো পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশ দুই জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু ধ্বংসলীলা চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল। পাশাপাশি জানিয়ে দেই পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, সুন্দরবন, বিশেষ করে দীঘা, কাঁথি থেকে শুরু করে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে বেলদা, হলদিয়া, জয়নগর থেকে শুরু করে তমলুক, পাশাপাশি কলকাতা, নদিয়া থেকে শুরু করে কোলাঘাট, বর্ধমান সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের একটা বিরাট প্রভাব পড়তে চলেছে। দেখতে পাচ্ছেন অন্যদিকে যদি আমরা দেখি বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চিটং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মেহেরপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, এদিকে উত্তর বাংলাদেশ দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব আমরা 26 তারিখেই দেখতে পারবো পড়তে শুরু করছে। তারপরেই ঘূর্ণিঝড় যত এগোবে, উত্তর দিকে যত বাঁক নেবে, ঘূর্ণিঝড় যত এগোবে তত তার শক্তিশালী রূপ ধারণ করবে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, বাংলাদেশের সমস্ত জেলা, পাশাপাশি দেখতে পাচ্ছি উত্তর দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় বাঁক নেওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর দিকে বাঁক নিয়ে ঘূর্ণিঝড় উত্তরবঙ্গ এবং অসমের দিকে কিন্তু প্রবেশ করবে। তখন উত্তরবঙ্গ এবং অসমে চলবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যখন এটা একদম উপকূলের মাঝ বরাবর থাকবে তখন আমরা দেখতে পারবো এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ থাকছে প্রায় 100 কিলোমিটার। তবে আপাতত যা আপডেট দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের অভিমুখ একদম সরাসরি আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি। উপকূলে আছড়ে পড়ার পর উত্তর দিকে কিন্তু যত এগোবে ততই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের
অর্থাৎ বাংলাদেশের মধ্য দিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড় কিন্তু বাঁক নিচ্ছে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অসমেও প্রচুর পরিমাণে কিন্তু তছনছ হতে পারে, বিশেষ করে গুয়াহাটি থেকে শুরু করে অসমের সমস্ত জায়গা, গুয়াহাটি থেকে শুরু করে তোড়া দেখতে পাচ্ছেন, গোয়ালপাড়া, ধুবড়ি, রংপুর, এদিকে আমরা যদি দেখি কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, শিলংয়ের দিকেও পড়বে এবং বাংলাদেশের সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব কিন্তু পড়তে চলেছে। তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী রূপ কিন্তু নিচ্ছে, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। একদম পরিষ্কার লাইভ আপডেটে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু এই ঘূর্ণিঝড়কে নিয়ে এখন অফিসিয়ালিভাবে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দিই একটু যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে ঠিক কোথায় কোথায় রয়েছে। আজকে বিশেষ করে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, উপকূলের জেলাগুলিতে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা, উপকূলের জেলাগুলিতে বাংলাদেশেরও চিটং, মহেশখালীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং ত্রিপুরায় কিছুটা বৃষ্টিপাত আজকে কিন্তু হতে পারে। তবে একদম ঠিক 11টা থেকে 11:30টার দিকে একটি গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় নিয়ে থাকবে আমাদের এই চ্যানেলে। তো সেই আপডেটে আপনাদেরকে ডিটেলস জানাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এই ঘূর্ণিঝড় আরও বাঁক নিচ্ছে কিনা, এবং তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে পরবর্তী আপডেটে আপনারা জানতে পারবেন। তো ঘূর্ণিঝড় নিয়ে এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।